নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কি অবস্থায় আছি, তবে শীতের পরিমাণটা আস্তে আস্তে বাড়তেছে। গতকাল যে অবস্থায় ছিল আজকে তার সাথে ঠান্ডাও বেশি, কুয়াশাও বেশি, বাতাসও বেশি, সব কিছু মিলে কঠিন একটা পরিস্থিতি চলছে, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য। বাবাকে একদম ঘরের মধ্যে বসে রাখছি, সকালে খাওয়া দাওয়া করানো হয়েছে। এর মধ্যে বাইরে বের না হওয়াটাই ভালো। এখন 10:30টার মতো বাজে, তারপর দেখেন কিরকম কুয়াশা চারিদিকে, মানে কথা বলতে গেলে দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে, একটা অবস্থা আর কি। তো এর মধ্যে মির্জাপুর যাচ্ছি, মির্জাপুর কাজ আছে। আর যেতে যেতে বাচ্চু ভাই সম্পর্কে জানতে চাইছেন, আমাদের যে প্রতিবেশী বড় ভাই, উনি একা থাকেন কিনা। উনি একাই থাকেন এবং একাই থাকবেন। ওনার ফ্যামিলি আছে ঢাকাতে। তো উনি একটু শারীরিকভাবে অসুস্থ, ওনার হার্টেরও সমস্যা আছে। অ্যাক্সিডেন্টে আপনার দেখতেছেন হাঁটার সময় একটু সমস্যা হয়। তো ডাক্তারে বলছে ওনাকে একটু নিরিবিলি পরিবেশে থাকার জন্য এবং মুক্ত বাতাস যেখানে থাকে সেখানে থাকার জন্য বলছেন। তো সেদিক থেকে আমাদের এই জায়গাটা ওনার কাছে খুব ভালো লাগছে। এই জন্য উনি একা এখানে থাকবেন এবং রান্নাবান্না একাই করে খান, আমার মতোই আর কি। তো ওনার এর আগে ওনার ছেলে আসছিলেন, যখন ওই যে নিয়ে আসি, চারা নিয়ে আসি, সম্ভবত আমের চারা যখন আনাইছিল ওই টাইমে ওনার ছেলে আসছিলেন এবং অন্যান্য ভাইও আসছিলেন। তো ওয়েদার ভালো থাকলে বাইকে নিয়েই মির্জাপুর যাইতাম, তার অনেক কিছু কেনাকাটা থাকে। তো যেহেতু অতিরিক্ত ঠান্ডা, এই জন্য বাইক আর নিয়ে যাচ্ছি না, একাই যাচ্ছি। তো চলেন মির্জাপুর, প্রয়োজনীয় জিনিস যা যা আছে টুকিটাকি কিনে নিয়ে আসি। এখন বাজে 10:30। সূর্যের আলো থাকবে ঝকঝকা, বেশ 2 দিন সূর্যের আলো ছিল। এখন কি অবস্থা দেখেন, মনে হয় যে সকাল 6টা বাজে। এত ঠান্ডার মধ্যে আবার জমিতে কাজ করতেছে, তাও আবার জলের মধ্যে, ভাবা যায়। এই পাড়ার মধ্যে যাব, সোজা গেলে আপনার সরিষার ইয়েতে কুয়াশায় ভিজে যায় জামা কাপড়। এখন আছি, এটাকে বলে সাপাড়া আর কি। সাপাড়া ইস্কন মন্দিরে যাইতেছি, সামনে ইস্কন মন্দির। সাইডে সুন্দর পুকুর আছে। হচ্ছে ইস্কন। একটা জপের মালা আর তুলসী মালা নেন।
এই সাইডেও আছে না সুন্দর জায়গা? এই বাউন্ডারি পর্যন্তই? ওটা কি মন্দির? ওটা কি মন্দির? আমি এই যে পাশাপাশি গ্রাম, অষ্টমনশিয়া গ্রাম, বাদগ্রাম ইউনিয়নের অষ্টমনশিয়া গ্রাম। বাদগ্রাম না, আমাদের বাড়ি হচ্ছে অষ্টমনশিয়া। হ্যাঁ, ইউনিয়ন বাদগ্রাম। ভিতরে আসবো? মালা কত দেখলো? 120 টাকা। আর একটা তুলসী মালা দিন। ছোট না বড়? বড় হইতেন 2 পেজ 3 পেজ জন আসে। 3 পেজ। এটা কত? 100 টাকা। 100 টাকা। 220 টাকা, তাই তো? ওখানে আপনার বাড়ি না এদিকে থাকে? না, ওখানে বাড়ি আমাদের। ওখানে আপনি কি করেন, ব্যবসা না চাকরি? হয়তো আছে। এটা হচ্ছে শাহপাড়া রমনা প্রসাদের মন্দির। এটা হচ্ছে বলতা নৌকা, আর হচ্ছে সোনের ঘর। এটা হচ্ছে রথ নৌকা। এটা এই ধরনের থাকতেন সোনের ঘর। দুপুর হয়ে গেছে, এখনো কুয়াশা কাটেনি, ওই একই অবস্থা কুয়াশা আছে। তো চলে আসলাম মির্জাপুর থেকে। কত ঘুঘু বসে আছে ঠান্ডার মধ্যে, তারের উপর বসে আছে। ঘুঘু পাখির অভাব নাই। আজকে মির্জাপুর গেছিলাম মূলত দাদার উপলক্ষেই গেছিলাম আর কি। এই কাজটা মেন ছিল। তারপরে টুকে বাজার, সেটা তো প্রতিদিন লাগেই। আমার বাবার পান টান এগুলো, কিছু সবজি আমার এতে আছে, তারপরেও লাগে। তো দাদার অবস্থা তো আপনারা সবাই জানেনি, তার মন মানসিকতা বর্তমানে কী অবস্থায় আছে, কেন হইলো, কীভাবে হইলো। তবে ভাই বসেন। আচ্ছা, সারাদিন পরে বেরিয়ে আজকে না? বাবাকেও আজকে বেরোতে দিলে, বাবাও ঘরের মধ্যেই আছে। মানে এত ঠান্ডার মধ্যে হঠাৎ বুকের মধ্যে ঠান্ডা বসে গেলে মানে বেরোতে কব বেরোতে থাকবে, এই জন্য বাবাকে বেরোতে দেয়। তো মূল কথায় আসি, দাদা কিন্তু অনেক ডাক্তার দেখাইছে, তাই না? মানে ডাক্তার দেহের ভিতরে টেস্ট করে কোনো কিছু বাকি রাখে নাই, তার খালি হাহাকার, তার খালি টেনশন, চিন্তা, নানান কিছু। আর টেনশনটা কি কারণে, সেটাও আপনাদের সব কিছু অবগত আছে। আমি দাদাকে মাঝে মাঝে তার কার্যকলাপের জন্য রাগারাগি করি না? রাগারাগি করি, বকি, এরকম কেন করো, আর এত টেনশনে কি আছে? একটা মনে করেন এক জায়গায় মাছ ধরতে গেছি,
বড় একটা মাছ ধরছে, বসে থেকে ছুটে গেছে। এখন যতই আফসোস করি না কেন, সেই মাছটা কি পাওয়া যাবে, ফিরে আসবে, আসবে না। স্বাভাবিক থাকতে হবে, গেছে গেছে, যা যাবার যা গেছেই। আমাদের যে বর্তমান যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তারপরেও ভিতর থেকে টেনশন আসে, এটা স্বাভাবিক। তো দাদাকে বুঝাইও, রাগারাগিও করি, আমিও বাবার সাথেও রাগারাগি করি। কখন করি? যখন দেখি যে কাজটা বাবার জন্য এটা করা ঠিক না, সেই কাজগুলো যদি বাবা করে, বাবার সাথে রাগারাগি করি। সেদিন এক ঘটনা ঘটাইছে, আমায় বাবাকে বলে গেছি, বাবাকে যাওয়ার সময় বলে গেছি আমি একটু পূর্বপাড়া যাচ্ছি, আসতে একটু দেরি হতে পারে। তো 6:30 বাজে, এর মধ্যে আমাকে খোঁজার জন্য আবার দাদার কাছে গেছে। আমি ওই কোথায় গেলাম, যে অন্ধকারের মধ্যে বাবার চলাফেরা করাটা কিন্তু হঠাৎ পড়ে গেলে ঠান্ডার মধ্যে, তখন ওই মুহূর্তে তাকে কে ধরবে? তো এইসব বিষয়ে আমি কিন্তু বাবার সাথে রাগারাগি করি। তারপর এটাও ভাবতে ভালো লাগে যে বাবা আমার প্রতি ভালোবাসা আছে বলেই কিন্তু, আমাকে স্নেহ করে বলেই কিন্তু আমাকে মানে খোঁজার জন্য বেরোইছে। কোথায় গেল, এখন আসে না কেন? যে বাপ আর তার সন্তানকে ভালোবাসবে, তাদের টানে মনে করেন যে অনেক সময় দিশেহারা হয়ে যায়। তাদের খুঁজে বেরোয়, তাদের দেখতে চায়, এটা স্বাভাবিক। তো দাদার ক্ষেত্রেও সেরকম, মন চায় অনেক কিছু, কিন্তু অনেক কিছু করতে পারে না। মনের মধ্যে একটা হাহাকার। কিন্তু তাই বলে মনে করেন যে এই সুযোগ নিয়ে কোনো ছেলেরই উচিত না যে বাবা মার মনে কষ্ট দিয়ে দেওয়াটা, এটা মোটেই উচিত না। আমি যেটা মনে করি আর কি, আমার ব্যক্তিগত মতামত। তো দাদাকে বলবো যে স্থির হওয়ার জন্য কাজ করতেছে, চাকরি করতেছে, করুকল, মনটা স্থির করুকল। আর মনটা স্থির করার জন্য তো আমি ব্যক্তিগতভাবে দাদাকে একটা পরামর্শ দিয়েছি, সেটা হচ্ছে যে যত বিপদে পড়ুক, সে যদি তার সৃষ্টিকর্তাকে অবিরত ডাকে, তাহলে অনেকটাই টেনশন মুক্ত থাকা যায়। আর সেজন্যই দাদা যাতে একটু টেনশন মুক্ত থাকতে পারে, দাদাকে বলছি তুমি সবসময় মানে সৃষ্টিকর্তার নাম নিবে, তাহলে অনেকটাই টেনশন হয়তো দূর হবে। তো এই জন্যই আমি ইস্কনে গেছিলাম। ইস্কনে যেয়ে দাদার জন্য এই যে মানে জপের মালা নিয়ে আসছি, তুলসীর মালা, এগুলো নিয়ে আসছি। এই যে এটা সে যখনই তার একটু সময় হবে সে জপ করবে। আর এখানে তুলসীর মালা আছে, এটা গলায় দিবা যখনই সে সময় পাবে। যেমন রাতে এসে ডিউটি করে এসে ঘরে বসে থাকে, জব করতে থাকলো, যত সময় ভালো লাগে করলো, শুয়ে করলো, সমস্যা কি? এক সময় সে ঘুমিয়ে পড়বে। তো কেমন লাগে তাই কম? ভালো হয়েছে না জিনিসটা? এমনি ভালোই হয়েছে। এটাই তুমি এই কাজটাই করবা। এইটা তুমি যদি সবসময় জব করো, তোমার দেখবো যে টেনশনের এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এটা হচ্ছে আপনার বাইরের যে চিন্তাগুলো, সেগুলো দূর করার জন্য একটা, আমার মনে হয় একটা মহা ঔষধ। এটা ভিতরে ভরো। কত নিচে? এটা জপের মালা হচ্ছে 120 টাকা, আর তুলসীর মালা 100 টাকা, আর এই ব্যাগ নিচ্ছে 130 টাকা, সব মিলে হয়েছে 350 টাকা। পরে দিয়ে দেবো না, সেটা তোমার দাদিবা চলবে, সমস্যা নাই। আগুন পোহাইবে আছে, ব্যবস্থা করতেছি। বাবা বলতেছে এত ঠান্ডার মধ্যে একটু আগুন চালানোর জন্য। তো দর্শকদের তোর উদ্দেশ্যে তুমি একটু কিছু বলো। দেখ, এখন আমার যে জিনিসটা দিছে, তো সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমি এর থেকে আমি একটু মুক্তি পাই, আমার শারীরিক অবস্থা জানি ভালো থাকে, আপনারা সবাই ভালো থাকবেন, এটাই কামনা করি। ভুল তো মানুষে করেই, তাই না? ভুল করলে এখন সেটা তার শুধরে নেওয়া যাবে না, কিন্তু অনেক টেনশন, তার পরবর্তীতে যেন আর ভুল না হয় সেগুলোই দেখতে হবে আর কি। একটু দিচ্ছে আমরা যখন একটু দেহি জব করি, গোবিন্দ কি করে, গোবিন্দ যা করে মঙ্গলের জন্য করে, ঠিক আছে। এখন
দিচ্ছ, অনেক খুশি হয়েছি। তো এখন দর্শকরা যেন আমাদেরকে ভালো একটু আশীর্বাদ দোয়া করে, আবার আমরাও আপনার উপর সেটাই, সেজন্য আমার কথা হলো এটাই যে আগে যেরকম তুমি হাসি খুশি সব সময় হাসি চলাফেরা খুশি করছো, মনে হয়। সেই হাসিটা যেন তোমার মুখে আবার ফিরে আসে। হাসি যা ঘটার হয়ে গেছে এগুলো তো এখন আফসোস কিন্তু- করে মনে দুঃখ করে কোনো লাভ নেই। মনটা ঠিক আছে? খালি মানায় না এই প্রথম, তার জন্যই। বাতাস ঠান্ডায় কাঁপতেছি, হ্যাঁ, তো একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করি। হ্যাঁ, বসো, দেখি। আমি একটু দেখি নাড়া নিয়ে আসি, বসো এখানে। জল মানে আস্তে আস্তে এই তো তাপ লাগতেছে, আরাম লাগবে। এবার বরফের মতো হয়ে গেছে। হ্যাঁ, একটু ঠান্ডা হয়ে গেছে। এই জায়গাটা দিলাম কি জন্য, নিচে জঙ্গল আছে, বুঝছেন? আগুনটা থাকবে না সময়, তারপর ওই পর্যন্ত জঙ্গল। শীতের দিনে এইভাবে আগুন পোহানোটা এটা খুব আরামের বিষয়। আগুনের মধ্যে আর দিয়ে তাও মনে হয় আগুন আগুন না। হ্যাঁ, এখন ঠিক আছে। বাতাসটাও ঠান্ডা হয়ে হ্যাঁ হ্যাঁ, বাতাস। বাতাস হইতেছে একটু। এখন তাপ লাগতেছে। এই মিউজিকটা বাধা ওইদিকে কিসের? এই কত পার্টি করে, কত কি করে, পিকনিক করে, মনে করেন। এই যে রাত্রেবেলা এত আগে বুকের মধ্যে কতজনে কতভাবে আনন্দ করতে করে, কোথাও বিয়ে আছে না কিছু। দিন যাবে কঠিন হবে। হ্যাঁ, হালকা- গতকালকে সেতে আজকে মনে হয় 2 গুণ ঠান্ডা। আজকে রাত্রে আবহাওয়া বলছে আরো কমবে। আরো কমবে। হ্যাঁ, আমরা আগুন পোহাইতে থাকি, যত সময় আগুন জ্বলে তত সময় আমরা এখানে আছি। কটা আলু দিলে ভালো হইতো মনে হয় না? আলু পোড়া খাওয়া যাইতো। কয়টা মিশাল দিলে ভালো হতো। হ্যাঁ, তবে এবার মির্জাপুরে মিশাল অন্তর তাপ আছে, সমস্যা নাই। একদম নিষ্পূর্ণ জঙ্গল আছে তো, অনেক সময় পাহানো যাবে। তো আপনারা অনেক সময় ধরে আছেন, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।